ইউটিউবে সবকিছুই ভুয়া। যে ভিডিও তৈরি করা হয়, যে কথা বলা হয়, যে ভিডিও পোস্ট করে সবকিছুই ভুয়া। সোজা কথা, ইউটিউবে যারা কাজ করে তারাই ভুয়া। এই কথাটা, এই চিন্তা ভাবনাটা অনেকের মাথায় আছে। ঠিক বললাম না? তো আজকে আপনাদের চিন্তা ভাবনাটা একটু ঘোরানোর জন্য আমি কিছু যুক্তি দাঁড় করাবো, ইউটিউবারদের হয়ে বলতে পারেন। এখন আমি ইউটিউবে ভিডিও তৈরি করতেছি দেখে তা না, আমি কিছু যুক্তি দাঁড় করাবো। যদি মনে করেন হ্যাঁ আপনার যুক্তিগুলো ঠিক আছে, আপনি যে কথাগুলো বলেছেন আপনার যুক্তির সাথে ইউটিউবারদের সাথে মিল আছে, তাহলে আমার এই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং ইউটিউবারদেরকে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। তো আমার যুক্তি দেওয়ার আগে আমি একটা কথা বলে নেই, সেটা হচ্ছে মানুষের সব ধারণা আর সব মানুষ এক হয় না। অনেকে একটা ধারণা করে, হয়ে যায় আরেকটা। আর প্রত্যেকটা ইউটিউবার যে খারাপ সেটাও কিন্তু না। কিছু কিছু, হ্যাঁ আমি মানি, কিছু কিছু ইউটিউবার থাকতে পারে যে তারা খারাপ ভিডিও তৈরি করে, মানুষের কোনো কল্যাণে আসে না। কিন্তু এমন লক্ষ লক্ষ কোটি কোটি ইউটিউবার আছে যাদের কল্যাণে আমরা কিছু একটা জানতে পারি, শিখতে পারি। ইউটিউব থেকেই আমরা কিছু জানি, শিখি, যেটাই আমরা মানে যে জিনিসটা আমরা না জানতে পারি, যেটা আমরা না জানি, বুঝতে পারতেছি না কি করব, সেটাই ইউটিউবে সার্চ করি। ধরুন আপনি এই যে আমি যে জামাটা পরে রয়েছি, এই জামাটাই আপনি একজন দর্জির কাজ করেন, আপনি এই জামাটা সেলাই করবেন, একটা জায়গায় সমস্ত কিছু সেট আপ করেছেন, কোনো একটা জায়গায় আপনার ভুল হচ্ছে যেটা আপনি পারতেছেন না। আপনি আরেকজনের কাছে জিজ্ঞাসাও করতে পারতেছেন না, লজ্জাও লাগতেছে আপনার। আরেকজনের কাছে জিজ্ঞাসা করতে পারতেছেন না, লজ্জা লাগতেছে। তখন আপনি কি করবেন? ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে এটা কিভাবে সেট করে। আমি 100% শিওর এই ভিডিওটা আপনি ইউটিউবে পেয়ে যাবেন। এই ভিডিওটা আপনি ইউটিউবে পেয়ে যাবেন। তাহলে আপনি যে পরনে যে জামাটা পরে রয়েছেন সেটারও একটা ভিডিও আপনি ইউটিউবে পেয়ে গেলেন। যথাযথ একটা ভিডিও আপনি সেটা থেকে দেখে শিখতে পারলেন। আমাদের নিত্য প্রয়োজনীয় যাবতীয় যত জিনিস আছে, প্রত্যেকটা জিনিস, আপনার বাসার ট্যাবটা নষ্ট হয়ে গেছে, সেই ট্যাবটার ব্যাপারে জানতে চান, আপনি ইউটিউবে সার্চ করলে এই ব্যাপারে যথাযথ একটা জ্ঞান পেয়ে যাবেন, যথাযথ একটা ভিডিও আপনি পেয়ে যাবেন, যেটা দেখে আপনি নিজেই নিজের ট্যাবটা ঠিক করে নিতে পারবেন। আবার ধরেন আপনার ঘরের বাল্বটা নষ্ট হয়ে গেছে, তো আপনি সঠিক সময় মিস্ত্রি পাচ্ছেন, আপনার ঘরটা অন্ধকার হয়ে রয়েছে, এই ব্যাপারে যদি আপনি ইউটিউবে সার্চ করেন, ইউটিউবে সার্চ করে সেখান থেকে আপনি দেখে মোটামুটি ভাবে আপনার জিনিসটা কিন্তু আপনি সলভ করে নিতে পারবেন। আবার ধরেন আপনি একটা মোটরসাইকেল কিনেছেন, মোটরসাইকেল নিয়ে আপনি রাস্তায় বের হয়েছেন, তো আপনি নতুন, আপনি কিছু জানেনও না, তো আপনি হঠাৎ করে মোটরসাইকেলটা বন্ধ হয়ে গেছে। যদি এইটা আপনার ক্ষেত্রে হয়ে থাকে, আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারবেন যে আপনার কোনো মানে কি হলো এই ব্যাপারে, আহ, এই কারণে বন্ধ হয়েছে। তো মোটামুটি একটা জ্ঞান নিয়ে আপনার জিনিসটা আপনি নিজেই সলভ করে আহ, করার চেষ্টা করতে পারবেন। আবার ধরেন আপনার যে কোনো লেখাপড়ার বিষয়ে যদি জ্ঞান কম থেকে থাকে, অঙ্ক কিংবা ইংরেজি কিংবা বিজ্ঞান, যে কোনো বিষয়ে যদি একটু জ্ঞান কম থেকে থাকে, সেই বিষয়টাও যদি আপনি ইউটিউবে সার্চ করেন, যে আমি যে বিষয়টা আপনি জানতেছেন না ওই বিষয়টার উপরে যদি সার্চ করেন, আমি 100% শিওর সেই বিষয়টার উপরেও আপনি ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন। এবং আহ, শুধু এই বিষয়টা না, আপনার নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে, বাজার থেকে আপনি একটা চুলা কিনে এনেছেন, ধরেন বাজার থেকে আপনি একটা চুলা কিনে এনেছেন, তো চুলাটা আপনি সেট আপ করতে পারতেছেন না, তো সেই সেট আপটাও কিন্তু, সেট আপের ভিডিওটাও ইউটিউবে পেয়ে যাবেন। আপনি একটা মোবাইল কিনে এনেছেন, আপনি আগে পরে এই মোবাইলটা চালাননি, যে কোনো একটা ব্র্যান্ডের মোবাইল আপনি কিনে এনেছেন, ধরেন আপনি একটা আইফোন কিনেছেন, এই আইফোনের ক্যামেরার সেট আপটা আপনি জানেন না, এই ব্যাপারে অহরহ ভিডিও হচ্ছে আপনি পেয়ে যাবেন মোবাইলে, এই ইউটিউবে। আপনার সোজা কথা, মানুষের জীবন চালিত করার জন্য বর্তমান পৃথিবীতে যে সমস্ত আইটেম, যে সমস্ত জিনিস আমাদের প্রয়োজন, যে সমস্ত জিনিস আমাদের লাগে, সমস্ত কিছুই আমরা ইউটিউবের ভিতরে পেয়ে যাচ্ছি। তো আমরা এই এত কিছু যদি ইউটিউবের ভিতরে পেয়ে যাই, এখন হাতে গোনা 2-4 জনের জন্য যারা খারাপ ভিডিও তৈরি করে কিংবা মিথ্যে ভিডিও তৈরি করে, তো তাদের জন্য পুরো ইউটিউবটাকেই আমরা দুঃশ্রয় দিলাম। এটাকে আমাদের কতটুকু যুক্তিযুক্ত রইলো, মানে আমাদের কতটুকু যুক্তিসঙ্গত কাজ আমরা করতেছি? ইউটিউবটাই ভালো না, ইউটিউবে যারা ভিডিও পোস্ট করে তারাই ভালো না, মিথ্যে ভিডিও পোস্ট হয় ইউটিউবে বেশিরভাগই মিথ্যে। এই কথাগুলো যারা বলেন তাদের উদ্দেশ্যে আসলে মূলত আমার এই ভিডিওটা তৈরি করা। আমি আসলে এখানে কারো মানে সাফাই গাইতে আসিনি, শুধু আমি যুক্তি দাঁড় করাচ্ছি আপনাদেরকে। যদি আমার যুক্তিগুলো মনে হয় যে হ্যাঁ ভালো হয়েছে, আপনার যুক্তিগুলো ঠিক আছে, তাহলে আমার ভিডিওটা আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন।
এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসব, এবং টেকনিক্যালি যত ধরনের সমস্যা আছে ইউটিউবের, যত ধরনের আপনাদের যে মানে মানুষের পারপার্শ্বিক যত ধরনের সমস্যা আছে, সমস্ত ধরনের সমস্যার সমাধান কিন্তু এই ইউটিউব চ্যানেলে আপনি যদি ঢুকেন, ক্লিক করেন, সার্চ করেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাই বলবো যে দূর থেকে ধারণা না করে এবং এবং সবাইকে ভুল না বুঝে, সবাইকে এক পাল্লায় না মেপে আহ আগে আসুন, দেখুন ইউটিউবে যদি আপনি পারেন কাজ করেন, আমি কাজ করতে বলতেছি না, আপনি পারলে কাজ করবেন, না পারলে নাই। তবে কাউকে আপনি হুট করে যাচাই করতে যাবেন না, যে হঠাৎ করে আপনি বলে দিলেন যে ইউটিউব খারাপ, ইউটিউবে সব ভিডিও মিথ্যে ভিডিও হয়, ইউটিউবে সবাই ভুয়া ভিডিও ছাড়া, ইউটিউবের ভিডিও গুলো হয় বাজে ভিডিও। এই ব্যাপারটা কিন্তু মেনে নেওয়ার মতো না, সেই জন্য আসলে এই ভিডিওটা তৈরি করা। তো আমার এতগুলো কথার ভিতরে যদি মিস্টেক, দু এক চারটা কথা মিস্টেক হয়েও যেতে পারে, যদি আমার কথাগুলো মিস্টেক হয়ে যায়, দুই একটা কথা যদি এদিক সেদিক হয়ে যায়, তার জন্য ক্ষমা প্রার্থী। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে একটু এই ভাইটার পাশে থাকবেন। সেই আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি, আপনাদের হাসান মাহমুদ ভাই। আগামীতে আরো সুন্দর সুন্দর টপিক নিয়ে, বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও তৈরি করার রাস্তাটা করে দেবেন। প্লিজ ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।